জঙ্গল, পথের ধারে বা ক্ষেতের আইলে কম বেশি চোখে পড়ে তিত বেগুন বা জংলি বেগুন গাছের। কাঁটাযুক্ত এই বেগুন গাছের কাণ্ড শক্ত হওয়ায় পানির নিচে ডুবে থাকলেও পচন ধরে না। এর শক্ত কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে রোধ করা সম্ভব গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ। চলতি মৌসুমে জংলি বেগুন গাছের শক্ত কাণ্ডে বাড়ি ৮ জাতের টমেটোর চারা গ্রাফটিং করে প্রায় শতভাগ সফলতা পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের তাতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। তার ক্ষেতের গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা টমেটো। ফলনও হয়েছে ভালো, এমনকি নেই রোগবালাইয়ের প্রাদুর্ভাব। বাড়ির পাশের ১০% জমিতে পলিনেট হাউসের ভেতর মাত্র ১৮,০০০ টাকা খরচ করে প্রথমবারেই টমেটো বিক্রি করেছেন অন্তত ৭০,০০০ টাকা। শহীদুল্লাহর পরিবারের অন্য সদস্যরাও রপ্ত করেছেন গ্রাফটিংয়ের কাজ। গ্রাফটিং করার ফলে একটা ছাড়াও ডলে পড়া রোগে আক্রান্ত হয় নাই। আর বর্ষাকালে টমেটো চাষ করলে এই ডলে পড়া রোগে আক্রান্ত হয়, অনেক চারা মারা যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর কি। এইভাবে গ্রাফটিং করার পরে আমার একটা চারা মারা যায় নাই, আমি ইনশাল্লাহ লাভবান। কৃষকালে করে লাভ হয়েছে, দাম বেশি, আবার আমরা কোনো রোগ নাই, এই করে কোনো ডলে পড়া রোগ হয়েছে না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন, গ্রাফটিংয়ে গাছের রোগবালাই হয় না বললেই চলে। এছাড়া পলিনেট হাউসের বাইরেও কৃষক পর্যায়ে টমেটো আবাদের এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ চলছে। যাদের সুবিধা আছে যে পলিনেট হাউসে করবে, এছাড়াও স্থানীয় প্রযুক্তিতে আমরা উপরে একটা শেড দিয়ে স্বচ্ছ একটা পলিথিনের শেড দিয়ে নর্মালি বাইরেও এটা আবাদ করা যায় এবং এখানেও সফলতা প্রায় শতভাগ। এই গ্রীষ্মকালীন টমেটো চাষের সফলতা দেখে অনেক কৃষক মোটিভেটেড হয়েছে এবং আমাদের কাছে আসতেছে যে সামনের বছর তারাও এটাতে আগ্রহী, এবং আমরাও সেইভাবেই কিন্তু তাদেরকে মোটিভেশন দিচ্ছি যে আপনিও করতে পারবেন। এবং এই যে পরিষেবাটা দেওয়া হয়েছে, এই পরিষেবার মধ্যেই কিন্তু আমরা গ্রাফটিংয়ের চারা করে অন্য কৃষকের মধ্যে বিতরণ করে আমরা এটা ব্যাপক আকারে নিয়ে আসার চেষ্টা করব। গ্রীষ্মকালে ঢলে পড়া রোগ প্রতিরোধে টমেটো আবাদের কার্যকর পদ্ধতি হল গ্রাফটিং বা কাটিং কলম। এই পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সার্বিক সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং চারা উত্তোলন করে, নিজেরা উত্তোলন করে প্রথমত হচ্ছে যে কৃষকদেরকে বিতরণ করতে পারে, পরবর্তীতে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে চারা করা যায় এবং টেকনিকটা শিখায় টাইম টু টাইম, তাহলে কিন্তু আমার মনে হয় কৃষক পর্যায়ে এটি ভালো প্রসার পাবে আর কি। দেশে গ্রীষ্মকালীন টমেটোর চাহিদা রয়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন, আর বর্তমানে উৎপাদন হয় ৭০ থেকে ৮০,০০০ মেট্রিক টন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এই পলিনেট হাউসে আসেন কৃষক শহীদুল্লাহর গ্রাফটিং করে আবাদ করা টমেটোর ক্ষেত দেখতে। যারা নিজেরা এই গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর আবাদ করতে চান, তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন কৃষক শহীদুল্লাহ। গ্রাফটিং পদ্ধতির এই টমেটোর আবাদ ছড়িয়ে দেয়া গেলে গ্রীষ্মকালে টমেটোর যে বিপুল পরিমাণ চাহিদা রয়েছে তার অনেকটাই পূরণ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।